নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমাদের ব্যাপারে অন্যরা কি আলোচনা করছে, কি চর্চা হচ্ছে তোমাদের নামে এবং কি প্রশংসা হচ্ছে তোমাদের নামে সেটা দেখে নেব। তো শুরু করছি রিডিংটা জেনারেল, রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তুমি শুরু করছি তোমাদের জন্য রিডিংটা। তোমাদের বোল্ডনেস নিয়ে আলোচনা হচ্ছে এই সময়, যে তোমরা খুব স্ট্রং প্যাশনেট একজন পার্সন। তোমরা এই সময় প্রচুর পরিমাণে ক্যাট দেখছো, বেশিরভাগ ক্ষেত্রে তোমরা ব্ল্যাক ক্যাট দেখছো বা যে কোনো কালারের ক্যাট দেখছো এই সময়। এটা তোমাদের জন্য একটা সাইন যে এই ভিডিওটা তোমাদের জন্যই। তো যেটা পাচ্ছি যে তোমরা খুব বোল্ড পার্সন, এই সময় তোমাদের থেকে মানুষ একটা সান লাইক এনার্জি পাচ্ছে। এই সময় সবাই বলছে যে তোমাদের এই যে এনার্জিটা এই সময় যেটা রয়েছে সেটা এই সময় থেকে না, সেটা কিন্তু পাস্ট থেকেই রয়েছে, পূর্ব থেকেই এই এনার্জিটা রয়েছে। তোমরা শুধুমাত্র তোমাদের যে এনার্জিটাকে খুব ভালোভাবে ব্যালেন্স করতে পারতে না পূর্বে, তোমরা অতিরিক্ত ইমোশনাল ছিলে। অনেকেই আজকের এই রিডিংটা দেখছো পূর্বে, তো সেই নিয়ে আলোচনা করছে মানুষ যে তোমরা পূর্বে অতিরিক্ত ইমোশনাল ছিলে, যে কারণে তোমরা তোমাদের যে এই যে মাস্কুলাইন এবং ফেমিনাইন সাইডটা খুব একটা ভালোভাবে ব্যালেন্স করতে পারছিলে না। বাট এই সময় তোমরা কিন্তু একদম পিকে রয়েছে তোমাদের এই ব্যালেন্সিং নেচারের আর কি, এই যে ব্যালেন্সটা তোমরা এই সময় কিন্তু খুব ভালোভাবে করতে পারছো। তোমরা প্রচুর পরিমাণে 6 দেখবে, এটা তোমাদের জন্য একটা সাইন। ইয়েস, যেটা বললাম দেখো একদম কার্ড সেম কথাই বলছে যে তোমরা ব্যালেন্স করতে পারছো তোমাদের মাস্কুলাইন অ্যান্ড ফেমিনাইন দুটো যে এনার্জি রয়েছে, সফট অ্যান্ড হার্ড দুটো যে এনার্জি রয়েছে তোমাদের, সেই দুটো এনার্জিটাকে তোমরা এই সময় খুব ভালোভাবে ব্যালেন্স করছো। তোমাদের কেরিয়ারটা ফোকাসে পাস্টেও ছিল, বর্তমানেও রয়েছে এবং বর্তমানে আরও অনেক বেশি আলোচনা চলছে তোমাদের কেরিয়ার নিয়ে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং তোমাদের যে চাপ এই সময় রয়েছে সেটা বিভিন্ন দিকে চাপ রয়েছে, তো সেই নিয়েও কিন্তু আলোচনা মানুষ করছে, এই সময় চর্চা করছে। এবং তোমার প্রচুর অপশন রয়েছে। অনেকে বলছে এই সময় তোমাকে দেখা যাচ্ছে বিভিন্ন মানুষকে দান ধ্যান করতে। তোমরা আগেও প্রচুর পরিমাণে দান ধ্যান করেছো, বাট এই যে রিসেন্ট যে সময়টা, এই সময় তোমরা অতিরিক্ত পরিমাণে দান ধ্যান করছো, সেটা কোনোভাবে কারোর চোখে ধরা পড়েছে। হতে পারে যে আগেও তোমরা দান ধ্যান করেছো কিন্তু সেটা কোনোভাবে প্রকাশ্যে আসেনি, মানুষ জানতো না বা দেখেনি কোনোদিন। বাট এই সময় কোনোরকমভাবে যেহেতু তোমাদের কেরিয়ারটা খুব ফোকাসে রয়েছে এবং তোমরাও খুব ফোকাসে রয়েছো, তোমরা ট্রেন্ডিং এই সময়, যে কারণে মানুষ তোমাদের প্রত্যেকটা বিষয়ে কিন্তু খুব ভালোভাবে আলোকপাত করছে। এবং তোমরা শুধুমাত্র এই সময় থেকে ট্রেন্ডিং না, তোমরা যদি আমার ওই পাস্টের রিডিংটা দেখে থাকো যে তুমি এই সময় ট্রেন্ডিংয়ে, তো ওই সময় থেকে, যে সময় ওই ভিডিওটা আমি পোস্ট করেছিলাম ওই সময় থেকে তোমরা ট্রেন্ডিংয়ে। তো পারলে ওই ভিডিওটা আরেকবার তোমরা দেখে নিতে পারো, ওখানে তোমাদের জন্য কিছু মেসেজ রয়েছে। ও মাই গড, যেটা বলছিলাম বলতে বলতে দেখো কার্ড এসে হাজির। তোমাদের কারণে তোমাদের যে শত্রুরা রয়েছে তারা এই সময় ঘুমোতে পারছে না। তাদের কিন্তু এই সময় লাইফে খুব খারাপ সময় চলছে, টাওয়ার মোমেন্ট তারা এই সময় ফেস করছে। তারা জানে না যে কিভাবে এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসবে, যে সিচুয়েশনে তারা এই সময় রয়েছে। তো এটা একটা চিন্তার বিষয় তোমার শত্রুদের কাছে, যে তোমাদের লাইফটা খুব ভালো যাচ্ছে এবং তোমরা খুব খুশিতে রয়েছো। তোমাদের শত্রুদের নিয়েও কিন্তু এই সময় প্রচুর আলোচনা হচ্ছে, তুমি টপিকে রয়েছো এবং তার মধ্যে তোমার শত্রুরা আসবে না, সেটা কি করে হতে পারে? এটা সম্ভবই না, একে অপরের পরিপূরক টাইপের এনার্জি আর কি। তো এটা সম্ভবই না যে তোমার শত্রুরা আসবে না একদম। তো তোমার শত্রুদের পরিবার নিয়ে খুব আলোচনা চলছে এই সময়, শুধুমাত্র তোমাদের ব্যাপারে না। তো কোনোভাবে তোমাদের শত্রুরা যদি তোমাদের পরিবারটাকে খুব খারাপ হিসেবে দেখিয়েছিল, যে তোমাদের পরিবারের পার্সনরা খুব খারাপ এই সেই, তোমাদের কাছ থেকে জিজ্ঞেস করেছিল তোমাদের ব্যাপারে, তোমাদের চাইল্ডহুডের ব্যাপারে, তোমাদের কষ্টের ব্যাপারে, সেই সময় খুব এমন দেখাচ্ছিল যেন তোমার আর কি সমব্যথী আর কি, সেও কষ্ট পাচ্ছে তোমার কথা শুনে। তো এরম টাইপের কথাবার্তা বলে যখন জানতে পারলো তোমরা কি সিচুয়েশনের মধ্য দিয়ে গেছো, তারপর তারা সেই জিনিসগুলোকে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ছড়িয়েছে এবং তোমাদেরকে বদনাম করা, তোমাদের পরিবারের ব্যাপারে খারাপ কথা বলা, সব কিছু করেছে। যেটা তারা দেখিয়েছিল তোমাদেরকে, যে তারা খুব কষ্ট পাচ্ছে তোমাদের কথা শুনে, তোমাদের কাহিনী শুনে, সব কিছু শুনে। এবং একটা পরিবারে তো সব কটা পার্সন ভালো হবে না,
প্রত্যেকের সাথে তো আর আমাদের মানে সোলমেট কানেকশন থাকবে না, কার্মিক কানেকশনও থাকবে। সেটা নিজের মা বাবাও হতে পারে, সেটা ভাই বোনও হতে পারে, সেটা শ্বশুর শাশুড়ি মা হতে পারে, যে কোনো কেউ হতে পারে। কার্মিক সম্পর্কের জন্যই তো আমরা একটা পরিবারে জন্ম নিই। বেশিরভাগ ক্ষেত্রেই তো কার্মিক সম্পর্ক থাকে আমাদের লাইফের 90% সম্পর্ক যেটা, সেটা হচ্ছে কার্মিক কানেকশন, এবং যেখান থেকে আমরা লার্ন করি। তো তোমরা হয়তো এভাবেই বলেছো যে হ্যাঁ আমরা লার্ন করেছি, এই জিনিসটা আমাদের কার্মিক ছিল, সব কিছু এভাবে বলেছো, কিন্তু তারা অ্যাকচুয়ালি মানে মজা নেওয়ার জন্য এবং তোমাদেরকে ছোট করার জন্য তোমাদের পরিবারকে ছোট দেখিয়েছে সবার সামনে। এবং তারা যে ফ্যামিলি থেকে বিলং করে সেই ফ্যামিলিও কিন্তু সেম ক্যাটাগরির, কিন্তু তারা জিনিসগুলোকে লুকিয়ে রেখেছে, কারণ তারাও তাদের বাবা মার মতো সেম প্যাটার্ন ফলো করেছে। তারাও তাদের দাদু ঠাম্মা বা পরিবারের আজ যে গুরুজন রয়েছে, যাদেরকে গুরুজন বলা যায় না, সেই সকল পার্সনের যে প্যাটার্ন রয়েছে, খারাপ প্যাটার্ন, সেই জিনিসগুলো ফলো করেছে। তারাও যদি চাইল্ড অ্যাবিউজ করে থাকে, তাহলে তার ছেলে মানে সেই পার্সনটাও, তোমার যে শত্রুরা, তারাও চাইল্ড অ্যাবিউজ করেছে। তো অসুবিধা নেই, কোনো অসুবিধা হয় না, এখানে প্রবলেম হয় না। তো ঝগড়াঝাটি কেন হবে? কারণ যে বাবা মা যেরকম দেখে এসেছে, বাবার যে ক্যারেক্টার বা মায়ের যে ক্যারেক্টার, সে ছেলে তো সেরকমই। বাবা যদি তার মায়ের গায়ে হাত তুলেছে, সে দেখেছে, সেও তার বইয়ের গায়ে হাত তোলে, নো ম্যাটার। সে কোনো টিচারও হতে পারে, কোনো স্কুলের টিচারও হতে পারে, বা কোনো কোনো বিখ্যাত ব্যক্তিও হতে পারে। বিখ্যাত বলতে মানে সমাজের মান সম্মান রয়েছে কাজের ক্ষেত্রে হতে পারে, ভদ্রভাবে ড্রেস আপ করে বেরাই হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি পাশবিক টাইপের অত্যাচার করে মানে নিজের ওয়াইফের ওপর। তো সেগুলো তারা লুকোতেও জানে, এবং সেগুলোতে তাদের অসুবিধা হয় না। তার বাবাকে সাপোর্ট করে এই কারণে, কারণ তারা নিজেরাও সেই ক্যারেক্টারিস্টিক নিজের মধ্যে নিয়েছে। তো অসুবিধা কোথায়? তাই জন্য সমস্যা হয় না। তাই জন্য তাদের পরিবারের এই সকল তথ্যগুলো বেরিয়ে আসে না। কিন্তু তুমি যেহেতু পরিবর্তন করতে এসেছো এখানে, তাই তোমার ব্যাপারে এত কিছু মানে বেরোয়। তো সেই জিনিসটা কিন্তু এই সময় মানুষ বুঝতে পারছে, এবং এই সময় সব বলছে আর কি। এবং বিভিন্ন মানুষ রয়েছে যারা তোমাদের ড্রেসিং সেন্স নিয়ে প্রচুর আলোচনা করছে, মানে এরা আবার ভক্তির রস বিভিন্ন রকম টাইপের কথাবার্তা বলে আর কি। তো তাদের ব্যাপারেও কিন্তু এই সময় বলছে যে অ্যাকচুয়ালি পোশাক পরিচ্ছদ নিয়ে এত আলোচনা হচ্ছে, বা খাওয়ার প্যাটার্ন নিয়ে এত আলোচনা হচ্ছে, মানুষের ব্যক্তিত্ব নিয়ে কেন আলোচনা হচ্ছে না? ফুলহাতা ড্রেস পরে, শাড়ি পরে, মানে মাথায় ঘোমটা দিয়ে কেন এত থার্ড পার্টিরা ঘুরে বেড়াচ্ছে তাহলে? তো সেই কোশ্চেন হচ্ছে সবার সামনে। এবং এরা নিজেদেরকে ভদ্র ভালো বলে, ভদ্র ভালো দেখায়, এবং বলে কি যে বাবা কাকুর সংস্কৃতি আমরা বহন করে চলছি। যে সংস্কৃতিগুলো বহন করে চলা, সেগুলো অবশ্যই বহন করে চলো, আর যেগুলোতে পরিবর্তনের প্রয়োজন রয়েছে সেগুলো পরিবর্তন করতেই হবে। এখানে ভদ্র সাজা যায় না ওভাবে, মানে বড়দেরকে সম্মান দিয়ে, বড়দের ভুলভাল জিনিসে সম্মান দিয়ে। সেই জিনিসটাও কিন্তু এই সময় বলছে যে হ্যাঁ, কিছু জিনিসের পরিবর্তন করার প্রয়োজন রয়েছে। এবং যে সকল গুরুজনদের কথা তারা আজকে বলছে, তারা নিজেরাও এই জিনিসের ব্যাপারে অ্যাওয়ার না, তাদের মধ্যে অ্যাওয়ারনেস নেই যে তারা কোন জায়গাগুলো সাপোর্ট করে গেছে, মানে কোন ভুলগুলো সাপোর্ট করে গেছে, যে কারণে আজকে সমাজের এই পরিস্থিতি। তো সেই নিয়ে কিন্তু খুব আলোচনা চলছে এই সময়। মানুষ কিন্তু আর একমত না তোমার শত্রুদের সাথে, নো ম্যাটার যতই মানে মুখোশটা ভদ্রতার হোক, যতই মুখোশটা মানে সংস্কারের হোক, যতই মুখোশটা হচ্ছে মানে অতীতের ঐতিহ্য বহন করার হোক। কারণ সব অতীতের ঐতিহ্য সুন্দর হয় না, আর সব কিছু অতীতের জিনিসগুলো ঐতিহ্য বহনকারীও হয় না। তো সেই জিনিসটা কিন্তু এই সময় অনেকেই বলছে, অনেকের মুখে মুখে কিন্তু এই কথা চলছে এই সময়, এবং তারা সেটাকে মেনেও নিচ্ছে। এবং এটা শুধুমাত্র আমি পাচ্ছি না যে এরকম কম বয়সী কোনো পার্সন, এখানেই পাচ্ছি যাদের মানে হেয়ার আর কি গ্রে হয়ে গেছে, মানে যাদের আর কি বয়স হয়ে গেছে আর কি, চুল সাদা হয়ে গেছে। তো তারাও কিন্তু এই সকল আলোচনা করছে। এবং এখানে অনেক পার্সনই পাচ্ছি যারা আলোচনা করছে এই সময়, যাদের চুলে কোনো ব্রাউন কালার করা রয়েছে। তোমরা হয়তো জানবে এরকম কোনো পার্সন স্পেসিফিক আসছে। তো এরকম কোনো পার্সন যাদের মানে ব্রাউনিশ কালার রয়েছে আর কি, মানে চুল সাদা হওয়ার পর অনেকে কালার করে, তো সেরকম টাইপের কালার কিছু পাচ্ছি আমি। এরকম টাইপের পার্সন রয়েছে যারা এই সময় কিন্তু খুব আলোচনা করছে এই ব্যাপার নিয়ে। একদম 100% এটা কনফার্ম মেসেজ, এতে কোনো সন্দেহ নেই। তোমরা প্রচুর পরিমাণে 3 দেখছো, এটাও তোমাদের জন্য একটা সাইন। তোমাদের যে ভিক্টরি, তোমাদের যে স্টেবিলিটি, তোমাদের যে মানে ভেতর থেকে জেতার যে ব্যাপারটা রয়েছে, মানে জেতা মানে লোক দেখানো জেতা না, বা কারোর সাথে কম্পিটিশন করে জেতা না, এইসব জায়গার বলছি না, এসব থাকতেও পারে, নো ম্যাটার। বাট তোমাদের যে ভেতর থেকে যে স্টেবিলিটিটা আসে, যে ভেতর থেকে যে জেতার ব্যাপারটা আসে, সেই ব্যাপারটা কোথা থেকে আসে সেটা নিয়েও কিন্তু প্রচুর আলোচনা চলছে এই সময় তোমার শত্রুদের মধ্যে। এবং এই যে আলোচনাগুলো করছে, এই আলোচনাগুলো কিন্তু তোমার যে শুভাকাঙ্ক্ষী আছে তাদের সামনেও কিন্তু এরা করে কখনো কখনো। এবং তোমার যে শুভাকাঙ্ক্ষী রয়েছে তারা যে বিষয়গুলোতে জানে, মানে তোমার যে বিষয়গুলো তারা জানে, সেগুলো কিন্তু কোনোভাবেই তোমার যে মানে শত্রুপক্ষ রয়েছে তাদেরকে কিন্তু বলছে না এই সময়। তারা কোনোভাবেই তোমার শুভাকাঙ্ক্ষীদের কাছে জানতে চায় যে এই যে স্টেবিলিটি তোমার মানে ধরা রয়েছে, এই স্টেবিলিটিটা কোথা থেকে আসছে। কারণ কারোর জীবন তো এভাবে এত
সুন্দর হয় না, সুস্বাদু হয় না, এই পাচ্ছি ওয়ার্ডটা জানি না কেন। ওকে, হতে পারে যারা আলোচনা করছে তারা হয়তো খুব ফুডি কোনো পার্সন হতে পারে, তাদের খাওয়ার প্রতি খুব মানে শখ রয়েছে আর কি, বিভিন্ন টাইপের খাবার খেতে পছন্দ করে, এরকম টাইপের কোনো পার্সন হতে পারে। এবং কিছু একটা অজানা বিষয় রয়েছে যেটা এখনো পর্যন্ত অজানা, তো সেই কারণে কিন্তু তোমার যে শত্রুরা রয়েছে, তোমার যে আশেপাশের পার্সনরা রয়েছে, তারা কিন্তু ছোটাছুটিও করছে এবং আলোচনাও করছে যে ব্যাপারটা কি অ্যাকচুয়ালি। তোমার সেই যে জীবনের যে সেই মানে স্পাইসগুলো আর কি, যেগুলো তোমাদের জীবনটাকে এত সুন্দর তৈরি করেছে, সেই স্পাইসগুলো অ্যাকচুয়ালি কী, মানে কী রয়েছে সেটা সেটা জানতে চাই। মানে হয় না যে একটা খাবার খুব সুস্বাদু হয়, তো মশলার কিছু ভেদাভেদ থাকে, যে এই মশলাটা এই সময় দিতে হয় বা এই মশলাগুলো এইভাবে দিতে হয়, তো সেই যে সেটা কিভাবে কখন তুমি দিয়েছো, তোমার জীবনে কি দিয়েছো অ্যাকচুয়ালি, সেইটা তারা জানতে চাইছে এই সময়, সেটা পাচ্ছি আমি। গ্রেট এনার্জি, ও মাই গড, প্রচুর আলোচনা চলছে তোমাদের ব্যাপারে, কিছু বলার নেই। এবং এখানে অনেক কটা পার্সন রয়েছে। অনেকে তোমাকে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট পার্সন হিসেবে দেখছে এই সময়, এবং তোমরা তোমাদের মানে পথে এগিয়ে যাচ্ছ। এবং আমি পাচ্ছি যে এখানে অনেকে বলছে তোমরা অসাধ্যকে সাধ্য করে নিয়েছো। মানে এটা সম্ভবই ছিল না যে যে জিনিসগুলো তোমার লাইফে ঘটে গেছে, যে সিচুয়েশনে তোমরা ছিলে, যেভাবে তোমাদেরকে তারা দেখেছে বা তোমাকে যেভাবে তারা দেখে অভ্যস্ত, সেই সিচুয়েশন থেকে তোমরা যেভাবে বেরিয়ে এলে, তো সেটা তারা কোনোভাবেই না বুঝতে পারছে না যে সেটা কিভাবে সম্ভব হলো। মানে তোমরা অসাধ্যকে সাধ্য করার মানে চেষ্টায় ছিলে এবং সেটা কোনোভাবে সম্ভব হয়ে গেছে, এবং কোথাও না কোথাও তোমরা উদাহরণ তৈরি করেছো যে অসাধ্যকে সাধ্য করা যায়, মানে নাথিং ইজ ইম্পসিবল ওয়ার্ডটা কোনোভাবে তোমাদের লাইফে কোথাও জায়গা করছে না। সেই জিনিসটা কিন্তু মানুষ বলছে যে অসাধ্যকে সাধ্য করার যদি কোনো উদাহরণ দেওয়া যায়, তো সেটা হচ্ছে তুমি, একমাত্র তুমি, আর অন্য কেউ নেই। সেই জিনিসটা কিন্তু এই সময় মানুষের মুখে মুখে চলছে। তোমরা অনেকেরই ইন্সপিরেশন এই সময়ের। এবং আমি পাচ্ছি যে অনেকের বাবা মারা কিন্তু অ্যাকচুয়ালি বলছে যে তার সন্তানদের আর কি, হতে পারে তোমার বয়সে কি তোমার থেকে একটু ছোট যারা রয়েছে, তাদেরকে বলছে যে তোমার থেকে কিছু মানে শেখা উচিত, দেখে কিছু শেখা উচিত। হতে পারে তোমাদের কাছে খুব সীমিত পরিমাণের জিনিসপত্র ছিল, তোমাদের কাছে এত বেশি জিনিস নেই, এত বেশি সুযোগ সুবিধা ছিল না, এত কিছু ছিল না, তারপরেও সেই জিরো থেকে হিরো হওয়ার যে তোমার জার্নিটা, সেটা কিন্তু তারা ব্যক্ত করছে তাদের যে নেক্সট জেনারেশন রয়েছে তাদের কাছে, যে কিভাবে মানুষ কিছু না থাকা সত্ত্বেও কিভাবে সেই জায়গায় যেতে পারে। এবং শুধুমাত্র এটা জিনিসপত্র না, এখানে বাবা মার সাপোর্টও তোমরা পাওনি, এখানে তোমরা কোনো মানুষের সাপোর্ট পাওনি। খুব কম পার্সন হতে পারো যে যারা এক দুজনের সাপোর্ট একটু একটু পেয়েছো, বাট সেটা কিছুই না, কারণ তারা তাদের সন্তানদেরকে বলছে আর কি, কারণ তারা যেভাবে তাদের সন্তানকে প্রোটেক্ট করে বা যেভাবে তাদেরকে হেল্প করে, গাইড করে, তার কিছুই তুমি পাওনি। তারপরেও যদি তুমি এই জায়গায় আসতে পারো, তাহলে তাদের সন্তানরা কেন পারবে না? তো তোমরাই ইন্সপিরেশন এই সময়ের, তোমরাই সেই স্ট্রেংথ এই সময়ের, যাকে দেখে এই সময় অনেক যে বাচ্চারা রয়েছে যারা এই সময় বিভিন্ন ভুল পথে চালিত হচ্ছে, তারা কিন্তু শিখছে যে হ্যাঁ, এই যে যুগে এসে তুমি তোমার মতো একজন পার্সনও তৈরি হতে পারে, যে তার নিজের সমস্ত ইচ্ছে পূর্ণ করছে যতটুকু ভাবে হোক, এবং তার সাথে সাথে তার যে কাজ, তার যে মোরালস ভ্যালুস, সেগুলো নিয়ে চলছে। কিভাবে একটা মানে ঐতিহ্যকে বহন করে যাওয়া যায়, মানে এখানে পিকক সেটাকেই ডিনোট করছে, কিভাবে একটা মানে রয়্যালিটি মেনটেন করে যাওয়া যায়, এবং কিভাবে মানে ভুল পথে না গিয়ে বা ভুল পথটাকে না বেছে নিয়ে মানে রয়্যালিটির সাথে থেকেও নিজের শখ পূর্ণ করা যায়, সেটা কিন্তু তোমাকে দেখে শিখতে হবে। তো অনেকেই এইখানে বলছে যে তোমার যে শখগুলো রয়েছে বা তোমার যে হবিসগুলো রয়েছে, সেগুলো খুব আলাদা টাইপের। তো এইরকম টাইপের হবিস মানে যদি তৈরি করতে হয়, বা এরকম টাইপের যদি শখ, তোমার যেরকম শখ রয়েছে সেরকম শখ যদি বাচ্চাদের মধ্যে তৈরি করতে হয়, তাহলে কি করতে হবে, সেই ব্যাপারেও কিন্তু মানুষের এই সময় প্রশ্ন রয়েছে। এবং তারা সার্চ করছে বিভিন্ন কিছু, যে কিভাবে বাচ্চাদের মধ্যে তোমার মতো যে হেলদি হ্যাবিট রয়েছে সেগুলো মানে দেওয়া যেতে পারে। কারণ সবাই জানে যে তোমরা সেভাবে সাপোর্ট পাওনি, বা তোমার বাবা মা কোনো প্ল্যান প্লটিং করে তোমার ওপর কোনো মানে কিছু থোপে দেয়নি যে হ্যাঁ এই এই জিনিসগুলোকে শিখতেই হবে তোমাকে, বা এই এই জিনিসগুলো করতে হবে, এগুলো হবি, মানে জোর করে চাপিয়ে দেয়নি। তুমি এগুলো ন্যাচারালি নিয়ে এসেছো তোমার মধ্যে, তোমার এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ভালো লাগে, শখ। তো একটা বাচ্চাকে কিভাবে তারা ট্রেন করবে যাতে তোমার মতো হতে পারে, তো সেই জিনিসটা কিন্তু এই সময় অনেকে বলছে তোমরা একটা বিশাল উদাহরণ এই সময়ের, এতে মানে কিছু সন্দেহ নেই। ইয়েস,
এবং আমি পাচ্ছি যে যে এনার্জিটা পাস্ট রিডিংয়েও আমি পেয়েছি, সেই এনার্জিটা এখানেও পাচ্ছি যে তোমাদের যে সফটনেস, তোমাদের যে ভালোবাসা, সেই যে এনার্জিটা যে রয়েছে, তো সেই এনার্জিটাকেও মানুষ খুব পছন্দ করছে। যারা তোমার ব্যাপারে উদাহরণ দিচ্ছে তাদের ছেলেমেয়ের কাছে, তারা কিন্তু এই সময় কোনোভাবেই জেলাসির বশে এসে এইসব করছে না, কারণ তারা অ্যাকচুয়ালি জিনিসগুলো বুঝছে এই সময় যে হ্যাঁ, জেলাসি এনার্জি নিয়ে এসে কোনো লাভ নেই। আর হতে পারে তাদের ছেলেমেয়ে এখন অত্যন্তই ছোট, যে কারণে জেলাসির কোনো জায়গাই নেই তাদের কাছে। তো তারা কিন্তু অ্যাকচুয়ালি চায় তোমাকে এভাবে উন্নতি করতে দেখতে, এবং তারা অ্যাকচুয়ালি চায় যে তোমার যে সফট সাইডটা রয়েছে, যে সাইডটা প্রচুর আঘাতপ্রাপ্ত হয়েছে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের দ্বারা, সেই জায়গাতে তারা কিন্তু কোনোভাবে দুটো ভালো কথা, দুটো মানে ভালো কমপ্লিমেন্ট দিতে চায় এবং কোনোভাবে ভালোবাসা দিতে চায় তোমাদের সেই যে ক্ষতস্থান, যে জায়গাটা প্রচুরভাবে ক্ষত হয়েছে বিভিন্ন মানুষের দ্বারা, এবং হতে পারে সেটা তোমাদের খুব আপনজনের দ্বারা। তোমার কথাবার্তা, তোমার চালচলন, তোমার ব্যবহার, তোমার সব কিছু, তোমার ব্যক্তিত্ব, সেটা প্রমাণ দেয় যে কীরকম টাইপের খারাপ সিচুয়েশনের মধ্য দিয়ে তোমরা গেছো তোমাদের জীবনে। বাট আমি পাচ্ছি যে তোমরা অনেকেই শ্রীকৃষ্ণের ভক্ত হতে পারো বা মহাদেবের ভক্ত হতে পারো, যেটা পাচ্ছি আমি এখানে, মা কালীরও ভক্ত হতে পারো অনেকে। তো সেই কারণে আর কি তোমার যে ঈশ্বর রয়েছেন, বিশেষ ক্ষেত্রে আমি লর্ড কৃষ্ণা অ্যান্ড মহাদেবী পাচ্ছি, তো তিনি কিন্তু তোমাদেরকে পথ দেখিয়ে চলেছেন এবং তোমাকে সেই শক্তির যোগান দিয়ে চলেছেন। ওকে, নন্দীদেবও এখানে রয়েছেন। এবং কোথাও না কোথাও মানে তোমাকে দেখে এই সময় অন্যরা যেটা বলছে, স্পেসিফিক্যালি আমি পাচ্ছি যারা ম্যারিড এবং যাদের চাইল্ড রয়েছে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, সেই সকল বাবা মারা কিন্তু এই সময় তোমাদের ব্যাপারে খুব আলোচনা করছে। তারা এই সময় বলছে কোনোভাবে যে তাদের ছেলেমেয়েও যদি ধীরে ধীরে যায় কোনো পথে বা কোনো জায়গাতে তাদের ছেলেমেয়ের যদি কোনো সমস্যা হয়, তারা কিন্তু পাশে দাঁড়িয়ে থাকবে, কারণ তোমাকে দেখে তারা সেই জায়গাতে বিশ্বাস রাখতেই পারে যে তারা যদি সঠিক শিক্ষা দিতে পারে তার ছেলেমেয়েকে এবং সঠিকভাবে যদি মানে বোঝাতে পারে সব কিছু, তাহলে তারা যদি ধীরে সুস্থেও যায়, যে জিনিসটা হয়তো কেউ 24 বছরে অ্যাচিভ করে নিয়েছে কি 20 বছর 22 বছরে অ্যাচিভ করে নিয়েছে, সেটা যদি তারা 30 বছরে গিয়েও অ্যাচিভ করে, তারা কিন্তু কোনো রকমভাবে ডিপ্রেসড হবে না বা তারা কোনোভাবে ভেঙে পড়বে না বা তাদের ছেলে মেয়েকে পুশ করবে না যে হ্যাঁ কম্পিটিশন এনার্জিতে এসে আমাকে করতে হবে, এক্ষুনি করতে হবে, সেটা করবে না। তারাও কোনো না কোনোভাবে তোমাকে দেখে ধৈর্য শিখছে এবং কিভাবে ধীরে ধীরে যেতে হয় এবং ধীরে ধীরে যাওয়ার যে মূল্যটা, যেটা একটা স্টেবল এনার্জিকে জন্ম দিতে পারে, সেই জিনিসটা কিন্তু তোমাদের থেকেই শিখছে তারা এই সময়। সেই মানে তাতে কোনো সন্দেহ নেই। দেখতেই পাচ্ছ তোমরা এনার্জি এখানে, এবং স্নেক স্পিরিট রয়েছে তোমাদের সাথে, সেটাও পাচ্ছি। আর তোমরা মানে এমন একজন পার্সন যার মধ্যে বিভিন্ন টাইপের কোয়ালিটি রয়েছে, দেখতেই পাচ্ছ, মানে প্রত্যেকটা কার্ড ডিফারেন্ট ডিফারেন্ট এনার্জিকে মানে রিপ্রেজেন্ট করছে এখানে। কোবরা এখানে সেটাই বলছে যে তোমরা ছোল মারতেও জানো, যে কিভাবে নিজেকে প্রোটেক্ট করতে হয় সেটাও জানো, কারণ তোমাদের পাশে কেউ ছিল না, সেটা তারা খুব ভালোভাবে জানে। এই সময় আলোচনাও চলছে যে তোমাদের পাশে কেউ ছিল না, ছোটবেলা থেকে তোমাদের হয়ে ওকালতিটা তোমাকেই করতে হয়েছে। তোমাদের জন্য তোমার বাবা মাও ওকালতি করতে যায়নি, বা তোমাদের দাদু ঠাম্মাও যায়নি, বা আরও যে আত্মীয় স্বজনের মধ্যে হয় বা কোনো বন্ধু বান্ধব, তাদের সাপোর্টও তুমি পাওনি। তো তোমার জন্য, তোমার প্রত্যেকটা অধিকারের জন্য তোমাকেই আওয়াজ ওঠাতে হয়েছে, তোমার প্রত্যেকটা জিনিসের জন্য, বা যেখানে যেখানে তোমার সাথে খারাপ কিছু হয়েছে সেখানে তোমাকে আওয়াজ ওঠাতে হয়েছে। আজ যদি মানুষ বলছে যে তোমরা প্রত্যেকটা জিনিসকে তুলে ধরো কেন, বা প্রত্যেকটা জিনিসের জন্য তুমি এসে বলো কেন, এখানে তো অন্য কেউ বলতে পারে, কারণ তোমার সেই সাপোর্টটা ছিল না। সেটা কিন্তু মানুষ খুব ভালোভাবে বুঝতে পারছে যে আজকে কেন প্রত্যেকটা জায়গায় তুমি বলতে মানে বলো, সামনে আসো কেন তুমি, কারণ তোমার জায়গাতে তুমি সব দিনই বলে এসেছো। তো এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, কিছু করার নেই। মানে একটা লিডার যখন তৈরি হয়, ভগবান তাকে সেই সমস্ত মানে পার্সন বা সেই সমস্ত সিচুয়েশন দিয়ে পাঠায় যার ফলে সে লিডার হিসেবে তৈরি হতে পারে। তাকে যদি সবসময় সাপোর্টার দিয়ে রাখে বা সবসময় হ্যাঁ ও আচ্ছা এখানটায় পড়ে গেলে মানে সঙ্গে সঙ্গে মা এসে মলম লাগিয়ে দিচ্ছে বা কিছু, তাহলে তো সে নিজে কখনোই তার সেই যে ব্যথায় মলম লাগাতে পারবে না, তার সবসময় কাউকে না কাউকে প্রয়োজন পড়বে। তো সেই রকমই ব্যাপারটা যে তোমাদেরকে ঈশ্বর সেভাবেই তৈরি করেছেন যে যাতে তোমরা নিজেদের যুদ্ধটা নিজেরাই লড়তে পারো, এবং শুধু নিজেদের যুদ্ধ লড়া না, এত বছর ধরে লড়তে লড়তে, ছোট থেকে লড়তে লড়তে তোমরা অন্যের যুদ্ধটাও লড়তে শিখে গেছো। তো সেই জিনিসটাই কিন্তু এই সময় প্রচুরভাবে আলোচনা চলছে তোমাদের ব্যাপারে। ও মাই গড, গ্রেট গ্রেট এনার্জি, আই এম সো ব্লেসড। তোমাদের রিডিং করতে পারি, কিছু বলার নেই আমার। আর দেখে নেবো কি আলোচনা হচ্ছে তোমাদের জন্য। দেখো যেটা বললাম, দ্য ইটারনাল চাইল্ড, তোমাদের মতোই একজন জেম, এরকম টাইপের একজন জেমকে তারা তাদের চাইল্ড হিসেবে পেতে চায়। ইয়েস, আমি বলছি যে অনেকেই তোমাকে তার ছেলে বা মেয়ে হিসেবে নিতে চায়, এরকম টাইপের একটা ইচ্ছে। ইয়েস, অনেকে প্রেও করছে যারা এই সময় প্রেগনেন্ট বা কোনোভাবে মানে বিবাহিত, যারা চাই যে তাদের লাইফে কোনো চাইল্ড আসুক বা
অলরেডি চাইল্ড আছে, আবারও চাই, তো তারা কোনোভাবে প্রে করছে যে তোমার মতো চাইল্ড যেন তাদের লাইফে আসতে পারে। নো ম্যাটার তোমরা যত বয়সেরই হতে পারো, তোমরা কেউ কাকুরাও দেখতে পারো, নো ম্যাটার, বাট তারা চাই যে তোমার মতো একজন মানুষ যেন তাদের লাইফে আসতে পারে। তো সেরকম টাইপের প্রেয়ার্স তারা করছে এই সময়। একদম 100%। এবং তোমাকে যে ক্রিয়েট করেছে, মানে তোমাকে সত্যিই ভগবান যেন ক্রিয়েট করেছে, প্রত্যেকটা গুণ তোমার, প্রত্যেকটা জিনিস তোমার, মানে বারবার প্রমাণ দেয় যেন তুমি যেন ঈশ্বরেরই সৃষ্টি। মানে আর সব মানুষ যে রয়েছে তারাও ঈশ্বরের সৃষ্টি, কিন্তু তোমাকে যেন একদম স্পেশালভাবে ঈশ্বর একদম তৈরি করেছেন, এবং তুমি একজন ইটারনাল চাইল্ড, মানে যাকে মানুষ ভুলতে পারবে না। ক্রিয়েটার এভাবেই ক্রিয়েট করেছে যে তোমাকে মানুষ যেন তোমার মৃত্যুর পরও ভুলতে পারবে না। তো সেই জিনিসটা কিন্তু এই সময় আলোচনা হচ্ছে, এবং এভাবেই তুমি তৈরি যে যে কোনো খারাপ পরিস্থিতি, যে কোনো মানে এমন সিচুয়েশন, যে সিচুয়েশনে মানুষ কিছু ভাবতে পারে না, সেই সিচুয়েশন থেকেও তোমরা কিন্তু বেরিয়ে আসতে পারো। তো তোমরা একটা গ্রেট ক্রিয়েশন অফ গড, সেটাও কিন্তু এই সময় অনেকে বলছে। দেখে নেব আরেকটু। তোমরা অনেকেই আজকে রিডিংটা দেখছো মহাদেবের ভক্ত, আমি বারবার স্ট্রং ফিলিংস পাচ্ছি। দ্য ক্রিয়েটার ডেস্ট্রয়ার, ইয়েস। অ্যান্ড তোমার মধ্যেই সেই সূচনা এবং তোমার মধ্যেই সেই ধ্বংস তারা দেখেছে বারে বারে। তুমি এমন একজন পার্সন যে যে কোনো জিনিস শুরুও করেছো, আবার সেই জিনিসটা প্রয়োজনে ধ্বংস করেছো, যখন মনে হয়েছে যে না এটা প্রয়োজন নেই বা এটা কোনোভাবে খারাপ দিকে যাচ্ছে। তো মানে কিছু বলার নেই যে একটা মানুষ কিভাবে মানে যে কোনো জিনিস থেকে এত বেশি ডিটেলস থাকতে পারে, এবং যে জিনিসটা সে নিজের হাতে ক্রিয়েট করেছে সেই জিনিসটার প্রতি মোহ না রেখে সেটা যদি কোনো রকমভাবে ধ্বংসের দিকেও যায়, তাতে তার চিন্তা ভাবনা নেই। এতটা ডিটেলস তোমরা কি করে হতে পারো, সেটা নিয়েও কিন্তু অনেকের প্রশ্ন রয়েছে এই সময়। তোমার যে সেলফটা রয়েছে সেটার ব্যাপারে কিন্তু জানার আগ্রহ মানুষের এই সময় প্রচুর। তারা জানতে চায় যে অ্যাকচুয়ালি তুমি কে। তারা বারবার মানে ভাবে যখনই আর কি, যখনই তোমার ওপর ফোকাস দেয় বা আলোচনা হয় কারোর সাথে, তো তখন তারা অ্যাকচুয়ালি বলে যে তোমরা প্রচুর গভীর পার্সন, মানে এত গভীরতা রয়েছে তোমার মধ্যে, সেই জিনিসটা ভেদ করা খুব কঠিন জিনিস। মানে একটা গভীর মানে জঙ্গল রয়েছে, যেটা মানে শেষ করা তো সম্ভব না একটা মানুষের পক্ষে। তো সেই রকম টাইপের এনার্জি কিন্তু তোমার রয়েছে, এবং এই সেলফটাকে যদি জানতে হয় তাহলে অবশ্যই একজন মানে ভালো পার্সন হতে হবে তাদেরকে, মানে খুব হাই লেভেল সোল হতে হবে, তারপরেই তোমাদেরকে কিন্তু জানতে পারবে। এবং আমি পাচ্ছি যে অনেকে অবশ্যই বিভিন্ন তান্ত্রিক মৌলবীর কাছে গিয়েছে, বিভিন্ন এরকম সিদ্ধ পুরুষের কাছে গিয়েছেন, যাদের কাছ থেকে তোমার ব্যাপারে তারা একটু জানতে পারবে আর কি, যে অ্যাকচুয়ালি তুমি কি বা কে, কি করতে এসেছো কি না, সব ব্যাপারে আর একটু মানে জানার আগ্রহটা মানুষের রয়েছে। এবং বিভিন্ন জায়গাতে যখন আলোচনা হয় তখন তোমার বিভিন্ন একটা মানে কথা যেগুলো রয়েছে বা বিভিন্ন জিনিস টপিক নিয়ে তোলে আর কি, দেখে আর কি যে কোন মানুষ কিরকম কি মন্তব্য দিচ্ছে, যাতে করে তোমার ব্যাপারে আরো কিছু জানা যায়। তো সেরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। ইয়েস, তোমাদের যে সেই শুভপোকার যে এনার্জিটা ছিল, তারপর থেকে সেই তোমরা যে একটা জায়গার মধ্যে আবদ্ধ ছিল, এবং সেখান থেকে তোমাদের যে বেরিয়ে আসা প্রজাপতি হয়ে, তো সেই যে পিরিয়ডটা, সেটাও তারা কিন্তু ভাবছে এই সময় যে তোমরা কিভাবে বেরিয়ে আসলে। এবং তোমরা এখন যখন তোমাদেরকে দেখছে যে তোমাদের লাইফে এখন সব কিছু রয়েছে, মানে প্রসপারিটি অ্যাবেন্ডেন্স যেন তোমাকে এখন ফলো করছে। এবং এই যে আলোচনাগুলো চলছে, এই আলোচনাগুলো কিন্তু তোমাদের যে সেম জেন্ডারের পার্সন রয়েছে তারাই করছে। এই এনার্জিটা বারবার কিন্তু আসছে, তোমরা দেখেছো আগের রিডিংয়েও। এবং তোমরা প্রচুরভাবে স্পিরিচুয়ালি ডেভেলপ সোল, সেটা কিন্তু বলছে। এটা কোনো ফেয়ার ম্যান হতে পারে যারা এই সময় তোমার ব্যাপারে খুব আলোচনা করছে। তোমাদের স্পিরিচুয়ালিটির ব্যাপারে প্রচুর আলোচনা হচ্ছে, এবং সবাই বলছে যে তোমার কাছে যত জিনিসই থাক না কেন, যে এই যে ডেস্ট্রয়ার কার্ডটা সেটাই রিপ্রেজেন্ট করছে, যে যত জিনিসই তোমার থাক না কেন, যত কিছুই থাক না কেন, টেম্পটেশন মানে যে রয়েছে আমাদের লাইফে, প্রত্যেকের লাইফে থাকে, একটা সময় পর আসে, একটা ভালো সময় প্রত্যেকেরই লাইফে আসে, কিন্তু তার প্রতি তুমি মানে আকৃষ্টতা বোধ করো না। সেই যে বিলাসিতা, সেই বিলাসিতাতেই তোমরা গা ভাসিয়ে দাও না। মানে তোমাদের ব্যাপারটা হচ্ছে যে আমি যতদিন না পর্যন্ত সাফল্য পাইনি বা সেই জিনিসগুলো পাইনি যেগুলো আমরা আশা করছিলাম, ততদিন পর্যন্ত খেটে গেছি। ইয়েস, খেটে গেছি। তারপর যখন সেই জিনিসটা পেলাম, সেই সময়ও আমি খাটছি, এবং আগের থেকে বেশি খাটছি, এবং তারপরে যে সময়টা আসছে তার ওই সময়তে আরও বেশি খাটবো। সেটা ভালো কিছু হোক কি খারাপ কিছু হোক, আপস অ্যান্ড ডাউনস প্রত্যেকের লাইফে আসে। এবং তারা তোমাকে দেখেছে যে জীবনে ভালো সময় যাক কি খারাপ সময় যাক, তোমাদের যে মানে
কাজ রয়েছে, সেই কাজটা তোমরা একই রকমভাবে করে যাও, পারলে সেটাতে আরও এফার্ট দাও। এরকম না যে হ্যাঁ আমি একটা জায়গায় পৌঁছে গেছি মানে ঠিক আছে ইটস ওকে, এবার আমি একটু রেস্ট নিয়ে নিচ্ছি বা এবার আমি এখান থেকে ব্রেক নিয়ে নিচ্ছি, আমি পরে হবে বা কিছু, আমি এখন এই আমি এখন সেই, মানে তোমরা সেই যে তোমাদের যে সাকসেসফুলের যে এনার্জিটা, মানে সাকসেসের এনার্জিটা, সাফল্যের যে এনার্জিটা রয়েছে সেটাকে মাথায় উঠতে দাও না, এবং কোনোভাবে তোমাদের মধ্যে অহংকারটা চলে আসে না, যে কারণে তোমরা একই রকমভাবে কাজ করে যেতে পারো বা তার থেকে আরও বেশি কাজ করছো তোমরা। এবং সেই কাজটা শুধুমাত্র এরম না যে মানে তোমাদের নিজেদের স্বার্থে করছো বা কাউকে প্রমাণ করার জন্য করছো বা কিছু, এরম না, তোমরা জাস্ট দিনের পর দিন যেন আরও ভালোবাসায় পড়ছো, নো ম্যাটার যত বাধা বিপত্তি মানুষ দিতে পারে, যত পার্সেন্টই তোমার লাইফে সমস্যা ক্রিয়েট করতে পারে, কিন্তু সেই সমস্যাগুলো কোনোভাবে তোমাদেরকে যেন আরও বেশি পুশ করছে, তোমাদের যে মানে কাজ করার যে খিদেটাকে আর কি বাড়িয়ে দিচ্ছে আর কি, এরকম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি। এবং তোমাদের যে শত্রুরা রয়েছে এরকম কোনো পার্সন থাকতে পারে, তোমাদের সেম জেন্ডারের কোনো পার্সন থাকতে পারে যে তোমাদের শত্রু, তোমরা জানবে যে পার্সনটা তোমাদের নামে অনেক মিথ্যে মিথ্যে কথা রটিয়েছিল, সেই পার্সনটা কিন্তু এই সময় কোনোভাবে স্পেসিফিক্যালি মানি এরিয়াতে কোনো রকমভাবে সাফার করছে। এটা একদম 100% কনফার্ম মেসেজ, যেটা আমি দেখছি না যে তোমাদের ক্ষেত্রে, কারণ এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের এনার্জিটা সেই জায়গায় নেই এই সময়। অ্যান্ড তারা তাদের যে নিজেদেরকে কোশ্চেন করছে এই সময়, যে পার্সনগুলো তোমাদের নামে খুব মিথ্যে কথা রটিয়েছিল এবং তোমাদের জব বা কেরিয়ারে প্রচুরভাবে সমস্যা দিয়েছিল মিথ্যে কথা রটানোর মাধ্যমে, তোমাদের ক্লায়েন্ট নষ্ট করা হতে পারে, তোমাদের কাজটাকে অনেক মানে খারাপ দিকে নিয়ে যাওয়া হতে পারে, যে কোনোভাবে মানে খারাপ করেছে। তো সেই পার্সনটা এই সময় কোনো রকমভাবে সমস্যায় রয়েছে, এটা একদম 100% কনফার্ম মেসেজ। তোমরা অনেকেই জানো এই ব্যাপারে, তো সেটাও আলোচনা হচ্ছে যে তোমরা অনেকেই জানো যে এই সময় তোমাদের বিরুদ্ধে যারা যারা কাজ করেছিল তারা এই সময় কিন্তু প্রচুরভাবে সমস্যার সম্মুখীন। এবং দেখতেই পাচ্ছ বারবার এই কার্ডটা এটাই ডিনোট করছে যে তোমরা ধীরে ধীরে যাচ্ছ কিন্তু তোমরা এগিয়ে যাচ্ছ। এবং হতে পারে যে তোমাদের যে গ্রাফটা রয়েছে সেটা এরকম ব্যাপার নেই যে একদমই এরকম সোজা চলে গেছে, তোমাদের হয়তো আপ ডাউন ওকে বাম্পি রোড হতে পারে, বাট যেটাই হচ্ছে তোমার জন্য ভালোর জন্যই হচ্ছে, সেটা কিন্তু সবাই এই সময় বলছে। কারণ যে জিনিসগুলো তারা দেখছে যেভাবে, সেইভাবেই কিন্তু অন্যরা দেখছে না, আর অবশ্যই তারা চায় যে সেভাবে যাতে অন্যরা নাও দেখে, কারণ এতে তোমার জন্যই ভালো হবে। তো অবভিয়াসলি গুড নিউজ তোমাদের জন্য বারে বারে আসছে এই সময়, তোমরা কিন্তু খুব ভালো মানে খবর পাচ্ছ বিভিন্ন জায়গায়, হ্যাপিনেস তোমাদের লাইফে এই সময় রয়েছে, সেটাও আলোচনা চলছে। এবং অনেকে দেখছে যে তোমরা এই সময় কোনোভাবে ছোটোখাটো ট্রিপ প্ল্যান করছো, কোথাও ঘুরতে যাচ্ছ, মজা করছো, এবং তোমাদের কোনো একটা ইচ্ছে সেটা পূর্ণ হয়েছে। আমি দেখছি না যে এটা কোনোভাবে কেরিয়ার রিলেটেড হতে পারে, বাট আমি এখানে বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি যে তোমাদের মানে কোনো একটা ইচ্ছে ছিল, সেটা অন্যরকম কিছু ইচ্ছে যে ব্যাপারে হয়তো সবাই খুব একটা জানে না, সেই ইচ্ছেটা পূর্ণ হয়েছে, সেটা কোনো কিছুই হতে পারে, যে কোনো কিছু হতে পারে। ওকে, অ্যান্ড তোমাদেরকে এই সময় কিন্তু খুব জলি টাইপের একটা এনার্জিতে দেখা যাচ্ছে, যে খুব ভাইব্রেন্ট এনার্জিতে তোমাদের দেখা যাচ্ছে, খুব এনার্জেটিক এনার্জিতে তোমাদের দেখা যাচ্ছে। তো সেই ব্যাপারটা নিয়ে কিন্তু এই সময় মানুষ খুব বলছে আর কি। অ্যান্ড এই সময়টাই পাচ্ছি যে তোমাদের ইচ্ছে পূরণের মাধ্যমে যেন তারা তাদের সেই ইচ্ছেগুলো পূরণ করছে, যারা এই সময় চর্চা করছে তোমাদের ব্যাপারে, তারা বলছে যে তোমার যে ইচ্ছেগুলো পূরণ হচ্ছে তার মাধ্যমে তারা তাদের নিজেদের যে ইচ্ছে রয়েছে সেগুলো পূরণ করছে। মানে হয় না যে আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু ইচ্ছে থাকে, স্বপ্ন থাকে, এবং কিছু ইচ্ছে থাকে যেগুলো আর পূরণ কোনোদিনই হয় না, যেগুলো হয়তো একটা বয়স চলে গেছে বা একটা সুযোগ চলে গেছে যেটা আর কোনোদিন আসবে না, সেটা আর হবে না, কিছু থাকে যেটা বয়সের সাথে সীমাবদ্ধ। ওকে, হতে পারে সেটার সিমিলার কিছু জিনিস আছে, অবভিয়াসলি আছে, কিন্তু সেই জিনিসটা তো নেই। তো সেরকম কিছু জিনিস যেটা এই সকল পার্সনরা যারা আলোচনা করছে এই সময় তোমার ব্যাপারে চর্চা করছে বা প্রশংসা করছে, তারা হারিয়ে ফেলেছে সেই সময়টাকে বা সেই জায়গাটাকে, তাদের কাছে সুযোগ সুবিধা কোনো কিছুই ছিল না সেই সময়। কিন্তু আজ যখন তোমাকে দেখে এবং তোমাকে দেখে সেই ইচ্ছেগুলো পূরণ করতে, তারা কিন্তু মানে খুশি হয়, আনন্দ পায়, ভেতর থেকে কোথাও না একটা কোথাও সন্তুষ্টি ফিল করে যে হ্যাঁ ঠিক আছে, আমাদের দ্বারা তো হয়নি এই জায়গাটা বা এই কাজটা বা এই জিনিসগুলো, কিন্তু কেউ তো একজন সেই ইচ্ছেটা পূরণ করছে। তো হতে পারে যে তুমি তাদের নিজেদের সন্তান না, হতে পারে যে তুমি তাদের আপনজন কেউ না, বাট তোমার ইচ্ছে পূরণ হওয়ার মাধ্যমে তারা খুশি হচ্ছে, সেটা অনেক বড় ব্যাপার। এবং এই জিনিসটাকেও তারা বিশ্লেষণ করে যে তুমি তো তাদের কেউ না, তাদের চেনা পরিচিত কেউ না, বা তাদের রক্তের সম্পর্কের কেউ না, তোমার ব্যাপারে হয়তো খুব দূরের কারোর কাছ থেকে শুনেছে বা দেখেছে, যাই হোক হতে পারে, কিন্তু তারপরেও তোমার খুশিতে তারা কি করে খুশি হচ্ছে, তার মানে কি তারাও সোল ফ্যামিলির অংশ তোমার, তারাও কি কোনোভাবে কানেক্টেড তোমার সাথে না, তারাও মানুষ আর তুমিও মানুষ, যেহেতু তুমি একজন ভালো মানুষ এবং তারাও একজন ভালো মানুষ, তাহলে সেই কারণেই হতে পারে যে তাদের ভিতরে সেই রকম টাইপের এনার্জিটা তারা অনুভব করতে পারছে। তো এরকম টাইপের এনার্জি পাচ্ছি, গ্রেট এনার্জি।
অ্যান্ড কোথাও না কোথাও তোমার প্রতি ভালোবাসাই পড়ছে, নো ম্যাটার এটা যে কোনো জেন্ডারের হতে পারে। এবং এটা ওই ভালোবাসা বলছি না আমি এখানে, মানে একটা আলাদা রকমের ভালোবাসা, একটা হার্ট টু হার্ট কানেকশন, যে কোনো একটা মানুষ রয়েছে যার মধ্য দিয়ে আমরা নিজেদেরকে দেখতে পাচ্ছি, আবার নিজেদের সেই যৌবনটা বা সেই বয়সটা আবার অনুভব করতে পারছি, আবার মানে সেই জিনিসটার মজা নিতে পারছি। তো সেরকম টাইপের একটা এনার্জি কিন্তু এই সময় ফিল করছে মানুষ তোমাদের থেকে, এবং সেটা নিয়ে আলোচনা করছে, যে জাস্ট একটা শান্তি দিচ্ছে সব কিছুতে, তোমার মানে উপস্থিতি শান্তি দিচ্ছে তাদেরকে, মানে কিছু বলার নেই আমার কাছে সত্যি, মানে শব্দ নেই, তাদের কাছেও শব্দ নেই এই সময়। যারা এই সময় আলোচনা করছে তোমাদের ব্যাপারে, তারাও কিন্তু মানে শব্দ হারিয়ে ফেলে এক সময় মনে হয় না যে কিছু কিছু সময় থাকে যে সময় আমরা পুরোপুরি ভাবনা চিন্তা বন্ধ করে দিই, মানে মাথায় কোনো থটসই আসছে না। আমরা অনেকবার চেষ্টা করি যে আমাদের মাথায় যাতে থটস না আসে, একটা সময় থাকবে যে আমরা পুরো মানে চিন্তা ভাবনা মুক্ত থাকবো, কোনো রকম মানে মাথায় কিছু আসছেই না, এরকম টাইপের একটা ব্ল্যাঙ্ক সিচুয়েশন আমরা অনেকেই আশা করি, কারণ অনেক সময় নেগেটিভিটি প্রচুর আসে বা কিছু এরকম টাইপের, বা অতিরিক্ত মানে মাথা চলছে আর কি। তো সে কারণে অনেক সময় আমরা চাই যে একটা ব্ল্যাঙ্ক সিচুয়েশন আসুক। তো সেরকম টাইপের ব্ল্যাঙ্ক সিচুয়েশন কিন্তু একমাত্র তুমি দিতে পারো। মানে হয় না যে এক একটা এনার্জি এরকম যে তোমাকে পুরোপুরি শূন্য এনার্জিতে নিয়ে চলে যায়, মানে সেই এনার্জিটা অ্যাকচুয়ালি কি বোঝার ক্ষমতা নেই, বাট অ্যাকচুয়ালি সেখানে কিছু ভাবারও বিষয় নেই, এবং সেই জিনিসটা তোমাকে কোনোভাবে মানে চিন্তাও দিচ্ছে না, উল্টা চিন্তা মুক্ত করছে কোনোভাবে, কারণ তোমার সেই যে চাপ বা সেই যে সমস্যা বা সেই যে যা কিছু রয়েছে তোমার জীবনে, সেই জিনিসগুলো থেকে তোমাকে কোনোভাবে মানে সাইডে নিয়ে যাচ্ছে, যে ইটস ওকে, এগুলো কিছু নেই, এবং মানে সেই জিনিসগুলো ভুলিয়ে দিচ্ছে তোমাকে। একটা পার্সনের উপস্থিতি এরকম, তোমরা মানে নিজেদের মানে তারা নিজেদের যে সমস্যাগুলো আর কি, সেই সমস্যাগুলো থেকে মানে কিছু সময়ের জন্য ব্রেক পায় যখন যখন তোমাকে দেখে বা যখন যখন তোমার ব্যাপারে আলোচনা করে। তাই তোমার ব্যাপারে আলোচনা করাটা আরও যেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দিনের পর দিন, সেই জিনিসটাও পাচ্ছি। কারণ তোমরা এমন একটা এনার্জি, আমি এখানে এনার্জি পাচ্ছি, তোমরা এমন একজন এনার্জি যাকে বারবার মনে করলে যেন মানুষ স্ট্রেস ফ্রি হচ্ছে এই সময়, একদমই এই ওয়ার্ডটা, স্ট্রেস ফ্রি হচ্ছে তারা। তো তোমরা যেন এক প্রকারের মেডিসিন, ওকে, মেন্টাল হেলথকে ভালো রাখার মেডিসিন তোমরা তো সেই জিনিসটা পাচ্ছি এই সময় আমি। গ্রেট এনার্জি, গ্রেট, আমার কিছু বলার নেই আই এম সো লাকি যে আমি তোমাদের রিডিং করছি, সত্যি আমার সৌভাগ্য। অ্যান্ড এরকম ভালো এনার্জি আমি রিড করতে পারি, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, থ্যাংক ইউ। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও আমি কিন্তু শর্টস ভিডিও ছাড়ছি, তোমরা যারা এখনও পর্যন্ত শর্টস যদি না দেখে থাকো, যেগুলো আমি ছেড়েছি রিসেন্ট টাইমে, তো তোমরা কিন্তু অবশ্যই যাবে, ওকে, মানে হোমে যাবে, গিয়ে চ্যানেলে গিয়ে শর্টস যে সেকশনটা রয়েছে সেখানে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই দেখবে, যারা এখনও পর্যন্ত যে নতুন যে শর্টসগুলো আমি দিয়েছি সেগুলো দেখোনি, ওকে, এখন প্রায় আমি শর্টস ছাড়ছি, তো তোমরা অবশ্যই কিন্তু দেখবে, ওকে, মানে বড় ভিডিও আসছে তার সাথে সাথে শর্টসও আসছে, ওকে। তো সেই হিসেবে তোমরা কিন্তু মানে দুটো ভিডিও, মানে বড় ভিডিও এবং ছোট ভিডিও, শর্টস ভিডিও দুটোই দেখো। এছাড়া রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটাও কিন্তু তোমরা দেখতে ভুলবে না, এবং লাইক কমেন্ট অবশ্যই করো প্রত্যেকটা ভিডিওতে, তোমাদের মানে লাইক কমেন্ট আমাকে আরও বেশি উৎসাহিত করে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে, ওকে। থ্যাংক ইউ সো মাচ।